আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটা ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমরা গতকাল যে বিষয়টার উপরে ল্যাপটপের মাধ্যমে কাজটা করেছি সেম বিষয়টাকে মোবাইলের মাধ্যমে যে করা যায় এটাকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি। জাস্ট আজকে বেশি আলোচনা করব না, যেহেতু আলোচনাটা আপনারা গত ক্লাসেই দেখছেন। আজ শুধুমাত্র আমি হচ্ছে কাজটাকে দেখাবো, যার জন্য সময় খুব একটা লাগবে না। আর যদি আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, আর আলোচনাটা যদি আপনার প্রয়োজন পড়ে এটা নিয়ে, এটার আলোচনা ভিত্তিতে আমাদের ভিডিও আছে, এটা পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট আজকে শুধুমাত্র কাজটাকে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো জাস্ট একটু বলে রাখি যে আমরা আজকে কি কাজ করতেছি, এটা তো অবশ্যই একটু জাস্ট জানা দরকার। সেটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি ফেসবুক মার্কেটিং। আমরা জানি গত ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি ফেসবুক মার্কেটিং দুই ধরনের হয়। একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিংটা হচ্ছে যেটাকে আপনাকে ইনভেস্ট করতে হয়, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে টাকা দিতে হয়, অর্থাৎ আপনাকে খরচ করতে হয়, খরচ করার বিনিময়ে আপনার রেজাল্ট আসে। অর্থাৎ এটা আপনার খরচ বলতে এটা ক্লায়েন্ট, অর্থাৎ যার বিজনেস তাকে খরচ করতে হয়, এটা আপনার খরচ করতে হয় না। এবং জাস্ট কথার বেসিকে বললাম। আর হচ্ছে দ্বিতীয় যে বিষয়, আরেকটা যেটা মার্কেটিং আছে সেটা অর্গানিক্যালি, অর্থাৎ আপনাকে কোনো প্রকার ফেসবুককে ফেক করতে হবে না। ফেসবুকে আপনার ফেসবুকই জাস্ট আপনি কাজ করার মাধ্যমে আপনি মার্কেটিংটা করতে পারবেন। তো সেই অর্গানিক মার্কেটিং নিয়ে আমাদের ক্লাসটা হচ্ছে। তো আজকে আমরা গত ক্লাসে জানতে পেরেছি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে কয়েকটা ধাপে কাজটা শেষ করতে হয়। প্রথমত হচ্ছে যে প্রোডাক্টের উপরে আমরা মার্কেটিং করব, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটাকে কি করতে হবে, অনলাইনের মাধ্যমে মার্কেটিং করার উদ্দেশ্যে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। এটা আমরা নিশ্চিত জানি যে যখন আমরা মার্কেটে অর্থাৎ বাজারে যদি কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য যদি বিক্রি করতে যাই, তখন কিন্তু এটাকে একটা সুন্দর কাস্টম করে নিতে হয়, অর্থাৎ সাজিয়ে নিতে হয়। তো ঠিক এখানেও আমরা কি করব, আমরা যে প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্টটা পাবো, এটা তার অর্থাৎ তার কাছ থেকে আমি কাজ নিলাম কি মাধ্যমে নিলাম, এটা জাস্ট আমাদের আলোচনা জানা আছে যে এটা মার্কেট প্লেস থেকে হোক বা আপনার যে মাধ্যম থেকে তার কাছ থেকে কাজটা নিয়েছি, কাজ নেওয়ার পরে কি করব আমরা সেটা শিখতেছি। আর কিভাবে নিব, কিভাবে কাজের তাদের কাছে পৌঁছাবো, কিভাবে আমি আমার কাছে তারা পৌঁছাবে, আমরা তাদের কাছে পৌঁছাবো, কিভাবে তাদেরকে হায়ার করব, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। শুধুমাত্র আজকে আমরা দেখবো যে কাজটা পাওয়ার পর আমরা কাজটাকে কিভাবে করতে পারি। এটা কি কাজ? অর্গানিক মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিংটা আমাকে করতে হলে প্রথমত কি করতে হবে, একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ মার্কেটিং করার উদ্দেশ্যে। এই পোস্টটাকে কিভাবে ক্রিয়েট করতে হবে এবং কিভাবে আমরা এটাকে ফেসবুকে, যেহেতু ফেসবুক মার্কেটিং তার মানে হচ্ছে ফেসবুকেই মার্কেটিং করতে হবে, ফেসবুকে পোস্ট করব, এটা আমরা অনেকেই জানি। তারপরও আমরা জাস্ট একটু আমাদের কাজের ভিত্তিতে যেভাবে আমরা সাজাই, আমরা সেই বিষয়টা দেখব। তো এই যে অর্গানিক মার্কেটিং, এটা কিন্তু শুধুমাত্র আপনার যে মানে প্রোডাক্টের জন্য করতে হয় তা কিন্তু না। এখানে শুধু প্রোডাক্ট না, আপনি যদি নতুন বিজনেসম্যান হন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি আপনার ব্যবসাটা একেবারে নতুন হয়, আপনাকে অর্গানিক্যালি গ্রো করতে হলে আপনাকে অর্গানিক মার্কেটিং করতে হবে। আপনাকে ফলোয়ার বাড়াতে হলে অর্গানিক মার্কেটিং করতে হবে। আপনি যদি ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে যে পোস্ট গুলো করতে হয়, এই পোস্ট গুলো কিভাবে করতে হবে সেটাও আপনি আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। অর্থাৎ এইভাবেই আপনাকে পোস্ট ক্রিয়েট করতে হবে, এই অর্গানিক্যালি আপনাকে ব্র্যান্ডিং করতে হবে নিজের, যে যাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। যার জন্য আপনাকে এই 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 মাধ্যমেই কিন্তু এগোতে হবে। তার মানে এই অর্গানিক মার্কেটিংটাকে আপনি একেবারে তুচ্ছ মনে করেন না, যে এটা কোনো কাজে আসে না, তা কিন্তু না। এটা আমাদের পেইড কোর্সেরই অংশ। তার আমরা আপনাকে এটা এখানে দেখানোর সুবিধার্থে যেভাবে আমরা শিখাই, আমাদের শিক্ষণীয় পদ্ধতিটা তুলে ধরতেছি। তো প্রথমত আমরা জানতে পারলাম যে আমাকে অর্গানিক মার্কেটিংটা কিভাবে করতে কেন করতে হবে এবং এটা আসলে আমাকে কি কাজ দিতে পারে। এবার আসি যে পোস্ট ক্রিয়েট যে করব, অর্থাৎ এই পোস্টটাকে ক্রিয়েট করার জন্য, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ডকুমেন্টটাকে, আমাদের ক্লায়েন্ট যে ডকুমেন্টটা দিল ওইটাকে যদি আমার কাছে আনতে হয় বা রাখতে হয়, অবশ্যই আমরা কি করি, কেউ আমাকে কিছু একটা রিপোর্ট দিল বা সঞ্চিত করার জন্য আমি কিন্তু খাতায় রাখি। এখন যেহেতু আমরা অনলাইনে কাজ করব, এখানে তো খাতা কলমের ব্যবহার নাই। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে গুগল ডক্স ব্যবহার করব।
যেটাকে আপনারা এমএস ওয়ার্ডও বলতে পারেন। এখন যেহেতু আমরা এখানে একেবারে সহজ মাধ্যমগুলো শেখাতে চাই, অর্থাৎ খুব সহজে যাতে আপনি ধরতে পারেন, সহজে কাজ করতে পারেন, যারা জিরো লেভেল আছেন তারাও যাতে করতে পারেন, যার জন্য আমরা এখানে গুগল ডক্সটা ব্যবহার করব। এখন আসি যে গুগল ডক্সটা যেহেতু আমি মোবাইল ইউজ করতেছি, তাহলে আমাকে কি করতে হবে? গুগল ডক্সটা আপনি নিশ্চয়, আমি জাস্ট একটু দেখাই, আমি যেটাতে ইন্ডিকেট করলাম এটাই হচ্ছে আমাদের গুগল ডক্স। এই গুগল ডক্সটাকে আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এই ডাউনলোড করার প্রসেসিংটা আমরা নিশ্চয় জানি, আমাদের মোবাইলের প্রত্যেকের মোবাইলে প্লে স্টোর নামে একটা অপশন আছে। তারপরও আমি জাস্ট একটু দেখাবো, এই যে প্লে স্টোর, এই প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চে গিয়ে আমরা লিখবো গুগল ডক্স। কি লিখবো? গুগল ডক্স। লেখার সাথে সাথে ওপেন করার সাথে সাথে আপনার কাছে চলে আসবে, আসলে ওটাকে আপনি জাস্ট ডাউনলোড করবেন। ওকে, ধরেন না আমার ডাউনলোড করা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? এবার হচ্ছে আমি এটাকে ওপেন করব। কি ওপেন করব? গুগল ডক্স কে। আমার গুগল ডক্সটা হচ্ছে এটা, জাস্ট এটাকে এখন আমি ওপেন করব। ক্লিক করলেই ওটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে এখানে জাস্ট আপনি যখন আসবেন তখন আমি জাস্ট একটা নতুন জিমেইল ব্যবহার করে দেখাই, যাতে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তো আপনি যখন আসবেন তখন আপনার ডক্সটা, অর্থাৎ এটা তো একটা ডকুমেন্টারি জায়গা, অর্থাৎ ফাইলপত্র রাখার মতো স্থান। এখন এখানে আপনার কোনো ফাইল নাই, যার জন্য ঠিক এরকম এসে দেখা দেবে। তো এখানে এসে আপনাকে একটা ফাইল নিতে হবে, অর্থাৎ একটা খাতা নিতে হবে। কিভাবে নেবেন? প্রথমত এই যে প্লাস অংশটা দেখতে পাচ্ছেন, এই প্লাসে আমরা ক্লিক করব, যেটাকে আমরা এটার নাম দিয়েছি নিউ ট্যাব। এটাকে কি বলে? নিউ ট্যাব বলে। তো জাস্ট আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে নিউ ডকুমেন্ট লেখাটায় ক্লিক করব। নিউ ডকুমেন্টে ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিল, অর্থাৎ এই যে ইন্টারফেসটা, এটা হচ্ছে একটা খাতা। এখানে আপনি লেখার সুযোগ পাচ্ছেন, কিন্তু আপনি এখানে সরাসরি লিখবেন না। কেন লিখবেন না? এখানে একটা নামকরণ করে নেবেন। কিসের নামকরণ করবেন? আপনার এই ফাইলটার একটা নামকরণ করবেন। কারণ আপনি যদি, যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, আপনার তো অনেক ফাইল পত্র থাকবে। আপনি এখানে নামকরণ না করলে তো আপনি ফাইল খুঁজে পাবেন না। তাহলে এটা নামকরণ করতে হলে আপনাকে কি করতে হবে? জাস্ট এই যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে ঠিক টিক মার্কটা ছিল সেখানে আনটাইটেল ডক লেখা দেখাচ্ছে, এই লেখাটার পরে ক্লিক করলাম। করার পরে জাস্ট যে লেখাটা ছিল ওই লেখাটাকে আমি কেটে দেব। তারপরে এখানে আমার ক্লায়েন্টের নাম লিখবো। কোনখানে? এই ফাঁকা জায়গায় আমার ক্লায়েন্টের নাম লিখতে হবে। অর্থাৎ এখন আমি আমার ক্লায়েন্টের নাম লিখলাম ডেভিড। ওকে, এরপরে আপনি ওকেতে ক্লিক করবেন, অর্থাৎ যার যার ক্লায়েন্টের নাম লিখে এখানে ওকেতে ক্লিক করবেন। আর যেহেতু আপনার ক্লায়েন্ট নাই, আপনি একটা ছদ্মনাম ব্যবহার করবেন। এরপরে এখানেই হচ্ছে আমরা কি করব? লিখতে পারবো। কিভাবে? আপনি চাইলে এখানে জাস্ট ডাবল ক্লিক করলেও আসবে, আবার আপনি যদি এই কলমটার উপরেও ক্লিক করেন, আবার এই ট্যাব অনেও ক্লিক করেন, জাস্ট আপনি কলম চিহ্ন যে দেওয়া আছে একটা ফ্যান চিহ্নের মতো, এইটার উপরে ক্লিক করবেন। ওকে, এখন আমার কি হলো? খাতাটা নেওয়া হয়ে গেছে, যেখানে আমি পোস্টটাকে এনে রাখবো সেই জায়গাটা আমার শেষ। এখন আমাকে চলে যেতে হবে আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্টের কাছে, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে যেখানে তার ডকুমেন্টটাকে সার্ভাইভ করছে সেখানে যেতে হবে। এখন সেখানে যেতে হলে আপনাকে কি করতে হবে? আপনি তো মোবাইল ইউজ করেন, তাহলে এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমি আবার একে পাবো কিনা বা এটা থাকবে কিনা, এই বিষয়টা তো আমার এখন ক্লিয়ার হতে হবে। তো প্রথমত আমি বলে রাখি, এখানে আপনার জাস্ট আপনাকে মোবাইল এবং ল্যাপটপ কাজ সেম, কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা সেটিংস এর ব্যবহার জানতে হবে। আর এই সেটিংস এর ব্যবহারগুলো যদি আপনি জানতে পারেন, আপনার জন্য একেবারেই ইজি হয়ে যাবে। আর ব্যবহার একদিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখে যাবেন। তো এখন আসি যে আপনারা সবাই একটু খেয়াল করবেন,
যে আমি এখন চাচ্ছি এই ইন্টারফেসটা থেকে বের হয়ে যে অন্য কোনো ইন্টারফেসে পৌঁছাতে। এখন এখান থেকে যখন আমি অন্য কোথাও যেতে চাই, এখন আমাদের মাথায় চলে আসছে যে এটাকে আমাকে কেটে দিয়ে বের হয়ে যেতে হবে। কিন্তু এটাকে আমি কাটতে চাচ্ছি না, কারণ এটা কাটলে তো আবার নতুন করে আমার ঢুকতে হবে, তাহলে আমার কাজে আরো সময় বেশি লেগে যাবে। তাহলে আমি একে রেখে কিভাবে আবার অন্য একটা ইন্টারফেসে যেতে পারি? যেহেতু এটা ল্যাপটপ না, এটা মোবাইল ফোন। এখন একটু আপনাকে দেখতে হবে কয়েকটা অপশন, যেটা হচ্ছে আমাদের মোবাইলের প্রত্যেকের, যেহেতু আপনার আমাদের সবার কিন্তু জানা আছে, আমাদের মোবাইলের নিচের দিকে, অর্থাৎ আপনার প্রত্যেকের মোবাইলের নিচের দিকে আপনার তিনটা বাটন আছে। অর্থাৎ বাটন গুলো তো আর আসলে টাচ মোবাইলে উজ্জ্বল থাকে না, জাস্ট চিহ্ন দেওয়া থাকে। ওই যে থ্রি লাইন দেওয়া থাকে, গোল দেওয়া থাকে, বা আপনার ইউ আকৃতির দেওয়া থাকে, হ্যাঁ। এই যে তিনটা বা থাকে আপনার, বাটন থাকে, আপনি নিচে আমার স্ক্রিনের নিচের দিকেও দেখতে পাচ্ছেন। তো এই তিনটা বাটনের ব্যবহার আপনাকে জানতে হবে, এই বিষয়টা একটু নোটিশ করবেন এবং এইটাকে একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন যে এই তিনটা বাটনের কার কখন ব্যবহার করতে হয়। আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি, একটু অ্যাটেনশন নেবেন যে এই তিনটা বাটন কখন ব্যবহার করবেন। আগে জানি এই তিনটা বাটনের নাম। আমাদের একেবারে মাঝ বরাবর যে বাটনটা আছে, এই বাটনটাকে আমরা বলে থাকি মিডিল বাটন, অর্থাৎ একেবারে মাঝখানের বাটনটা। এবং ডান সাইডে একটা বাটন, বামে একটা বাটন। এখন একটা বাটন আছে ব্যাক বাটন। ব্যাক বাটনের সাথে আমরা সবাই পরিচিত, অর্থাৎ যখন কোথাও থেকে বের হয়ে যাচ্ছি, ব্যাকে 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 ক্লিক করে বের হচ্ছি। এই ব্যাকটা এক একটা মোবাইলে এক এক রকম, কারো আছে বাম সাইডে, কারো আছে ডান সাইডে। এটা আপনি নিজে একটু আইডেন্টিফাই করে নেবেন। এই যে ব্যাক বাটন, এই ব্যাক বাটনের অপর সাইডে, অর্থাৎ অপোজিটে মানে ডানে যদি থাকে আপনার ব্যাক বাটন, তাহলে বামে আরেকটা বাটন আছে, যেটার নাম হচ্ছে মিনিমাইজ বাটন। তাহলে আমরা কি জানলাম? মাঝের বাটনটা হচ্ছে আমরা মিডিল বাটন বলে থাকি, এবং ডানের যে বাটন হতে পারে সেটা মিনিমাইজ, হতে পারে ব্যাক, বা বামেরটা হতে পারে ব্যাক, হতে পারে মিনিমাইজ, যেটা আপনার সেটিংস জনিত বা আপনার মোবাইলের দেখে নেবেন। তো এখন এই তিনটা বাটন আপনাকে জানালাম, এবার জানাতে চাচ্ছি এই বাটনগুলোর কার কি কাজ। প্রথমত আপনাকে বলবো, যে এখানে আপনার যে ইটা আছে, অর্থাৎ এখানে যে আপনার তিনটা বাটন, এই তিনটা বাটনের ডান সাইডে যে বাটন, মানে আমরা এখানে কখনো এই যখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস চলাকালীন সময় বা কাজ করার সময় কখনো আমরা বাম সাইডের বাটন, অর্থাৎ ব্যাক বাটনটাকে কখনো আমরা ক্লিক করব না। আমাদের ব্যাক বাটনে কোনো কাজই নাই। তাহলে আমাদের কোন বাটন দুইটার কাজ করতে হবে? মিডিল এবং মিনিমাইজ। এখন আসি মিডিল বাটন এবং মিনিমাইজ বাটন কখন ইউজ করব। যখন আমরা নতুন কোনো ইন্টারফেসে যেতে চাইবো, অর্থাৎ যে ইন্টারফেসটা আমরা আগে ব্যবহার করিনি সেখানে যেতে চাই, তখন হচ্ছে আমরা মিডিল বাটন ব্যবহার করব। আর যখন আমরা পুরাতন, অর্থাৎ যে যেমন এইটা ব্যবহার করছি, তো যখন আমরা কোনো ইন্টারফেস যেটা ব্যবহার করছি সেইটা আবার যখন ব্যাক করতে চাইবো, তখন মিনিমাইজ বাটন ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে তাহলে আমাকে কোথায় যেতে হবে? নতুন একটা ইন্টারফেসে। তাহলে আমি কি করব? আমার মোবাইলের একেবারে মাঝের যে বাটনটা আছে আমি সেখানে ক্লিক করব। ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এবার চলে যাব আমার ক্লায়েন্টের দেওয়া প্রোডাক্টের কাছে। এখন এই যে ক্লায়েন্টের দেওয়া প্রোডাক্ট, এটা কোথায় আছে? যেহেতু আমার এখানে কোনো ক্লায়েন্ট নাই, আমরা এখন একটা ছদ্মভাবে একটা কাজ নিব। এখন এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে নেব। এখন ওয়েবসাইটে যেতে হলে আমাকে কোথায় যেতে হবে? এটা আমরা সবাই জানি, আমাদের কোনো কিছু সার্চ করতে হলে অবশ্যই গুগলের শরণাপন্ন হতে হয়। তবে আমরা সবসময় এখানে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। তা আমি এখন ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারটা আমাদের কাছে সবার মোবাইলেই আছে। তো ক্রোম ব্রাউজারে এসে, এখানে এসে আপনি যে কোনো একটা ওয়েবসাইট, আপনি কি নিতে পারেন?
এখানে যে কোনো একটা ওয়েবসাইট আপনি কি করতে পারেন, নিতে পারেন। এখন ওয়েবসাইট বলতে আপনি দারাজ যেতে পারেন, আলিবাবা যেতে পারেন, অরগো যেতে পারেন, মানে বিভিন্ন প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট নিয়ে জাস্ট স্যাম্পল ওয়ার্কের জন্য যেতে পারেন। তো এখানে আমরা হচ্ছে সরাসরি, যেহেতু অ্যামাজন আমাদের ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, আমরা সেখানে যাব। এখানে অ্যামাজন লিখে সার্চ করব। যেহেতু এগুলো আমরা জাস্ট গত ক্লাসে দেখছি, আমি সরাসরি এখান থেকে অ্যামাজনে যাচ্ছি। ওকে, সেখান থেকে আমি জাস্ট, আমরা জানি যে কোনো কিছু সার্চ করলে তো সার্চ রেজাল্টে আসে, যেটা মিলে যাবে আপনি সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে মোবাইল ফোন, অর্থাৎ আপনার মোবাইলে এরকম করে একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এখন এই মোবাইলেই আছি। এই মোবাইল থেকে আমরা এখন এই মোবাইলটাকে জাস্ট কি করব, আমরা এই মোবাইলটাকে আপনার সেটিংসটা পরিবর্তন করব, যাতে এই মোবাইলটাকে আমি এখন ল্যাপটপের মতো করে ব্যবহার করতে পারবো। এটা কিভাবে সম্ভব? প্রথমত, এই যে আপনি দেখতে পাচ্ছেন কর্নারে একটা থ্রি ডট আছে, আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এইটাই হচ্ছে আমাদের মোবাইলের সেটিংস, অর্থাৎ যেটা বললাম যে কয়েকটা সেটিংস এর ব্যবহার জানলে আপনি কাজ সহজে করতে পারবেন। এই যে ডেস্কটপ সাইট এর এই যে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অন করে দেব। যখন এটা অন করে দেব তখন এই মোবাইলটা এখন আমার ডেস্কটপের মতো করেই ইউজ হবে, অর্থাৎ এটা ডেস্কটপের মতো করেই আপনাকে সাপ্লাই সার্ভিস দিবে। এখন এখানে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন, যেহেতু আগে বড় বড় ছিল এখন ছোট হয়ে গেছে, অর্থাৎ এটা এখন আপনার পরিবর্তন হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ধরে জাস্ট আপনি ক্লায়েন্টের প্রোডাক্ট মনে করে আপনি প্র্যাকটিস করবেন, বা আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি চাইলে সার্চ করে নিতে পারবেন, যেভাবে আমরা প্রোডাক্ট সার্চ করি, যে সার্চ অ্যামাজন, এখান থেকে। তো জাস্ট আমি এখানে যা আছে সেখান থেকে একটা নিয়ে নিই, আর তা না হয় জাস্ট সার্চ করেই নিই। আমি জাস্ট বুক লিখে, ওকে, এখান থেকে আমি ধরে নিই যে, আর যেহেতু আপনি ভাবতে পারেন কেন ওয়েবসাইটে আসলাম, কারণ আপনার যে ক্লায়েন্ট থাকবে, অবশ্যই ক্লায়েন্ট ও ওয়েবসাইটের, এই তার যেহেতু যার বিজনেস আছে তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থাকলেই সে সেখানে তার প্রোডাক্ট রাখে, ওখান থেকেই আপনাকে প্রোডাক্ট দিবে মার্কেটিং করার উদ্দেশ্যে। তো সেই অনুসারে আমরা এই ওয়েবসাইটে আসলাম, এসে এখান থেকে ধরে নেন আমি এই প্রোডাক্টটা নিলাম। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সেম আপনার ল্যাপটপ এবং মোবাইল একই কাজ করতেছে। এবার হচ্ছে জাস্ট আমরা কি করব, এখান থেকে আমরা যেভাবে এটা অগোছালো আছে বা সাজানো নাই, আমরা জাস্ট সাজানোর জন্য এখান থেকে সবকিছু নিয়ে আমরা আমাদের গুগল শিটে এটাকে ব্যবহার। এটার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে এই যে ইসের থেকে, অর্থাৎ এখান থেকে আপনাকে নিতে হবে। এখন কি নিতে হবে, আমরা জানি যে পোস্ট ক্রিয়েট করতে হলে আমাকে পাঁচটা টাইপ, অর্থাৎ পাঁচটা অংশ লাগে আমার একটা পোস্টের জন্য। পাঁচটা অংশের প্রথম অংশ হচ্ছে টাইটেল, অর্থাৎ আপনি যে বিষয়টার মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয়টার নাম, অর্থাৎ শিরোনাম। আর দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে লিংক, অর্থাৎ আপনার কাস্টমার বা আপনার যে ক্রেতা আছে তারা যখন আপনার প্রোডাক্টটা দেখে পছন্দ হবে, তখন আপনার প্রোডাক্টের লিংক অনুসারে, অর্থাৎ ইউআরএল যেখান থেকে আপনার চলে আসবে, অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করতে চলে আসতে পারবে সেই লিংকটা, অর্থাৎ প্রোডাক্টের লিংক। আর তৃতীয়ত হচ্ছে এই প্রোডাক্টের ডিসক্রিপশন বা আলোচনা। চতুর্থত হ্যাশট্যাগ, যেটার মাধ্যমে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাবে। আর পঞ্চম হচ্ছে আপনার প্রোডাক্টের ছবিটা, অর্থাৎ এখান থেকে আপনাকে নিতে হবে। তো প্রথমত আমি কি নিব, টাইটেল নিব। তো এখন টাইটেলটা কি, আমি জাস্ট এখানে একটু জুম করব। আর এই জুমটা করতে হলে আপনাকে নিশ্চয় জানা আছে যে আপনি জাস্ট আপনার দুইটা আঙ্গুল রেখে জাস্ট একটু প্রেস করবেন, অর্থাৎ
আপনি সহজে করতে পারেন। তো প্রথমত আপনি যেটাকে দেখবেন যে আপনার একটু বোল্ড করা আছে, অর্থাৎ আপনার ডাবল রাইটিং করা, এই লেখাটাই হচ্ছে আপনার টাইটেল, অর্থাৎ আপনার ক্লায়েন্টের প্রোডাক্টের টাইটেল। তো আপনি কি করবেন, এই টাইটেলটাকে কপি করবেন। এখন কপি করা খুব সহজ, আমরা জানি। জাস্ট চেপে ধরবো। এবার এই আমি যখন চেপে ধরছি তখন এখানে দুইটা বাটন আসছে, একটা ডানে একটা বামে। তো আপনি ডানেরটা ধরলে নিচে নামে, আর বামেরটা বামে আপনার উপরে যায়। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার প্রয়োজন যত আপনি সেই অনুসারে সিলেক্ট করে কপি লেখাটায় ক্লিক করবেন। ফলে এটা কপি হয়ে যাবে। এখান থেকে আপনি সরাসরি আপনার যে ফাইল, অর্থাৎ যে গুগল ডক্স, ওখানে নেবেন না। কারণ সরাসরি নিলে এটা আপনার ফেসবুকের মাধ্যমে কপিরাইট আসবে। যেহেতু আপনি ফ্রিতে অর্গানিক মার্কেটিং করতেছেন, আপনার বিভিন্ন ধরনের সমস্যা পড়তে হয়। সমস্যায় যাতে না পড়েন, তার জন্য আপনি আগে থেকে আপনার প্রতিষেধক বা আপনি এটার প্রতিহত করে নেবেন। এটা কিসের মাধ্যমে? একটা টুলস ব্যবহার করবেন, যে টুলস এর মাধ্যমে এই লেখাটার ধরনটাকে জাস্ট পরিবর্তন করবেন। এই টুলসটা সম্পর্কে আমরা সবাই জানি, গুগল ট্রান্সলেট। এখন আপনি বলতে পারেন যে গুগল ট্রান্সলেট দিয়ে সাধারণত আমি ভাষা পরিবর্তন করি, তাহলে কেন আমি এখানে করলাম, অর্থাৎ এটাকে নিচ্ছি। তো এটা জাস্ট আমি ওপেন করার পরে বলবো। এখন আসি যে আমি এখন গুগল ট্রান্সলেটে যাব। তো এখন এই গুগল ট্রান্সলেটে যেতে হলে আমাকে এখন কি করতে হবে? অবশ্যই নতুন একটা ইন্টারফেসে যেতে হবে। কিন্তু নতুন ইন্টারফেসে যাওয়ার আগে আপনি একটু ব্রেনে আনেন যে আমি এখন কোথায় আছি। আমি অবশ্যই গুগলের আন্ডারে আছি, কারণ গুগল ক্রোম গুগলেরই অংশ। তাহলে আপনি কোথায় আছেন? গুগলের ভিতরে আছেন, আর গুগল ট্রান্সলেটটাও গুগলের ভিতরে। তাহলে এখান থেকে আমাকে বের হওয়া লাগবে না। তাহলে বের যদি আমি না হই, তাহলে ভিতরে থেকে কাজ করব কিভাবে? এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা একটু খেয়াল করবেন। আমরা যেমন মোবাইলে কয়েকটা বাটন দেখছি তিনটা, ঠিক এখানেও ওইরকম কিছু অপশন আছে। একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন প্লাস নামে, এটা হচ্ছে নিউ, অর্থাৎ নিউ ট্যাব বলা হয়। নতুন কোনো ট্যাব নিতে হলে যেভাবে ল্যাপটপে নতুন নতুন ট্যাব নেয়, ঠিক এইভাবে এখান থেকে আপনি গুগল ক্রোমের আন্ডারে নতুন নতুন ট্যাব নিতে পারবেন, অর্থাৎ নতুন জায়গায় যেতে পারবেন। তো আর একটা অংশ যেটা দেখতে পাচ্ছেন মাই বাম সাইডে থ্রি দিয়ে চারকোনা ঘরের ভিতরে, এটা হচ্ছে আপনার তিনটা, অর্থাৎ আপনার আহ, যে যেটা ইউজ করছেন, যেমন এটা এই যে এখন যেখানে আছি এটা ইউজ করছি, এই ইউজেবল জায়গায় যদি আমাকে আসতে হয় অর্থাৎ ইন্টারফেসে, তাহলে আমাকে এই চার কোণায় ক্লিক করতে হবে। এটাকে আমরা বলি মিনিমাইজ ট্যাব। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন যেহেতু আমার নতুনটায় যেতে হবে, অর্থাৎ নতুন একটা ইন্টারফেসে, তাহলে আমি কি করব? এই প্লাসে ক্লিক করব। জাস্ট প্লাসে ক্লিক করলাম। এরপরে আপনি দেখেন আবার আপনাকে নতুন করে একটা ট্যাব দিল, এখানে এসে সার্চ করব গুগল ট্রান্সলেট। এখন আপনি বলতে পারেন যে আপনি গুগল ট্রান্সলেট সার্চ করে নেওয়ার দরকার কি? আমি তো চাইলে ডিকশনারি, অর্থাৎ এটাকে আপনি যদি অ্যাপস আকারে ব্যবহার করেন, তাহলে আবার আপনার এখান থেকে বের হয়ে অ্যাপসে যেতে হবে, আপনার আর একটু ডাবল খরচ হতে হবে, অর্থাৎ আপনার সময় আরেকটু বেশি লাগবে। যার জন্য আপনি এখান থেকে করাটাই শ্রেয়। তো এরপরে হচ্ছে আমরা কি করব, এই যে গুগল ট্রান্সলেট যে একটা আপনার সার্চ রেজাল্ট পেয়েছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু চেক করবেন যেখানে আপনার ডেস্কটপ সাইট অন আছে কিনা। কারণ আপনি যখন প্রথম অবস্থায় কাজ করবেন, আপনার কিন্তু ডেস্কটপ সাইটটা বারবার অফ হয়ে যাবে। রেগুলার কাজ করার পরে এটা অটো অন হয়ে যাবে। এবার আপনি এখানে যখনই দেখছেন যে আপনার ডিসপ্লে ছোট হয়ে গেছে, তার মানে বুঝে যাবেন এটা আমার অন হয়ে গেল। এবার আমরা কি করব, জাস্ট যেটা কপি করছি এই কপিটাকে এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজের নিচে বসাবো। আর এই বাম সাইড আমরা জানি, এটা আমরা সবাই ব্যবহার করি, আমরা বুঝি যে আমার যে ভাষাটা দরকার আমার সেই ভাষাটা এখানে করতে হয়, অন করে রাখতে হয়। কিন্তু যেহেতু এখানে আমি আমার এখানে হচ্ছে আপনার বিষয়টা কেমন, আপনি এখানে ট্রান্সলেশন করতে আসেননি, আপনি আসছেন যে আপনার লেখাটার ধরনটা পরিবর্তন করতে, অর্থাৎ জায়গাটা পরিবর্তন করতে। ওয়েবসাইট থেকে যখন আপনি ওটাকে কপি করবেন, এটাকে আপনাকে রোবট অর্থাৎ ফেসবুক আপনাকে স্পাম মনে করতে পারে, বা আপনি যে চুরি করতেছেন এটা ধরতে পারে। কিন্তু আপনি যখন এখানে এসে এটাকে সেন্স করে নেবেন গুগল ট্রান্সলেট থেকে, তখন ওইটার ধরনটা পরিবর্তন হয়ে যাবে। তো এখন এখানে আপনি কি করবেন, এটা কিন্তু আর ট্রান্সলেশন করবেন না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যেমন ভাষার মার্কেটিং, ঠিক আপনাকে সেই ভাষাটা এখানে দিতে হবে। অর্থাৎ যদি ওনার ইংলিশ হয় তাহলে আপনাকে এখানে ইংলিশ রাখতে হবে, যদি ওনার প্রোডাক্ট বাংলাতে হয় তাহলে বাংলা করতে হবে, স্প্যানিশ হলে স্প্যানিশ করতে হবে, অ্যারাবিক হলে অ্যারাবিক করতে হবে। অর্থাৎ যে ভাষাটা জাস্ট সেই ভাষাটাই ডানে রাখতে হবে। এবার আমি হচ্ছে জাস্ট
এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, এখানে চেপে ধরবো, ধরার পরে পেস্ট লেখা আসলে আমাদের এই কফিটা পেস্ট হয়ে গেল, যেটাকে আমরা কফি করছি। আর কফি কেন করা হয় এটা আমরা সবাই জানি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করতে হলে অবশ্যই কপি করা প্রয়োজন, তা না হলে আপনি এখান থেকে উঠাতে পারবেন না। তো এখন একটু খেয়াল করেন, এই লেখাটা আর এই লেখাটার কোনো কিন্তু পার্থক্য নাই, জাস্ট দেখতে একটু কেন যেন মনে হচ্ছে যে এইটা ওইটার মতো হচ্ছে না। এরপরে জাস্ট এই যেটা আমরা নতুন পেলাম আমরা সেটাকেই নিব। কিভাবে নিব? এই যে আপনি দেখতে পাচ্ছেন কফি, এই কফি অপশনটায় ক্লিক করেন। ওকে, করে আপনি এখন কোথায় চলে যাবেন? আপনার গুগল ডক্সে। এখন একটু আপনার মনে করতে হবে যে গুগল ডক্সটা কি আমরা অলরেডি ব্যবহার করছিলাম, তাহলে ওটা আমাদের পুরাতন হয়ে গেছে। তাহলে আমাদের ইউজেবল ইসে ইন্টারফেসে যেতে হলে কি করতে হয়? আমাদের মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করতে হয়। তাহলে আমি এখন আমার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করব। মিনিমাইজ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন আমার ডিসপ্লের পরে আপনি যে কয়টা ট্যাব ব্যবহার করছেন এখানে, সেই ট্যাবগুলো এখানে দেখাচ্ছে। তাহলে আমি এখন কোথায় যেতে হবে? আমার যেতে হবে গুগল ডক্সে। আমি জাস্ট এই যে আমাদের গুগল ডক্স, এই মাঝ বরাবর আমি ক্লিক করব। দেখেন আপনি কিন্তু খুব সহজেই গুগল ডক্সে চলে আসলেন। ঠিক ল্যাপটপে যেভাবে জাস্ট কার্সর রেখে ক্লিক করলেই ওপেন হয়ে যায়, এখানেও ঠিক সেম ভাবে আপনি চলে আসলেন। এসে এখানে আপনি টাইটেলটাকে বসাই দিবেন। পেস্ট করে দিলাম, জাস্ট এখানে কাজ শেষ। ঠিক এভাবে আবার আমরা আরো বাকি যে কয়েকটা অপশন আছে ওই অপশন গুলো নিয়ে নেব। কিভাবে নিব? আবার আমি মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে আবার আমি কোথায় চলে যাব? ক্রোম ব্রাউজারে চলে আসব, কারণ ক্রোম ব্রাউজারেই আমার প্রোডাক্টটা আছে। ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এখন এসে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে গুগল ট্রান্সলেট, যেটা তো আমার প্রয়োজন না। তাহলে আমি এখন কি করব? এখানে কিন্তু আপনার অবশ্যই মনে আছে, আমাদের এখানে ব্যবহারকৃত জায়গায় পৌঁছাতে হলে কি করতে হয়? মিনিমাইজ ট্যাবে ক্লিক করতে হয়। তো আমি এখন মিনিমাইজ ট্যাবে ক্লিক করব। মিনিমাইজ ট্যাবে ক্লিক করার পর দেখেন এখানে আমি 4টা ট্যাব ব্যবহার করছি, তো 4টা দেখা যাচ্ছে। আমরা কোথায় যাব? আমাদের যে প্রোডাক্টের কাছে, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো খেয়াল করে দেখেন ঠিক যেভাবে আপনি রেখে গেছিলেন সেম ভাবে এখানে থাকবে। এবার আমাদের দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিংক। লিংকটা আপনি কোথায় পাবেন? আমি যেখানে দেখাচ্ছি একটা অপশন দেওয়া আছে দেখেন তীরের মতো করে, এখানে আপনি ক্লিক করবেন। জাস্ট একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে এটা টাইটেলের কাছে থাকে, কখনো কখনো প্রোডাক্টের অর্থাৎ ক্লায়েন্টের যে এই যে আপনাকে যে প্রোডাক্টটা পাঠালো এই প্রোডাক্টের ছবির পাশে থাকে। তো এই অংশটা অর্থাৎ আপনি এটা দেখে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কফি লিংক নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই কফি লিংকে ক্লিক করবেন। ওকে, কপি লিংকে ক্লিক করার পরে এটা আপনার কপি হয়ে গেল। এটাকে আবার আপনি কোথায় নেবেন? গুগল ট্রান্সলেটে নেবেন। কিভাবে যাবেন? এটা কিন্তু আপনি স্পষ্ট হয়ে হয়ে গেছেন যে আপনাকে আবার কি করতে হবে? গুগল ট্রান্সলেটে যেতে হবে। গুগল ট্রান্সলেট কোথায় আছে? গুগল ক্রোমের ভিতরেই আছে। তো দেখেন কত ইজিলি কাজ করা যায়। এরপরে আমি আবার এই গুগল ট্রান্সলেটে আসলাম, আগের লেখাটাকে কেটে দিলাম, নতুন যেটাকে কপি করলাম সেটাকে পেস্ট করলাম। আবার এখান থেকে যেটা পেলাম সেটা নিয়ে মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে এখান থেকে আপনি নামতে হলে ইন্টারে ক্লিক করতে হবে। ইন্টার বলতে কিবোর্ডের একেবারে কর্নারে দেখবেন একটা তীরের মতো চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি কি করবেন? লিঙ্কটাকে বসাবেন। তবে লিঙ্কটা যেহেতু আপনার অডিয়েন্সকে মানে একটু করতে হবে, অ্যাটেনশন আনতে হবে লিঙ্কের উপরে, তাহলে এখানে একটা এমন একটা সেন্টেন্স বা আপনি একটা ওয়ার্ড ব্যবহার করবেন যাতে সে এখানে বোঝে যে এইটাই হচ্ছে আপনার প্রোডাক্ট নেওয়ার মাধ্যম। তাহলে আপনি এখানে কি করবেন? জাস্ট এখানে লিখবেন হচ্ছে আপনার পার্সেস নাও, ভিজিটিং নাও, বা আপনি লিখতে পারেন বাই নাও। এরকম লিখে আপনি আপনার লিঙ্কটাকে দিবেন যাতে আপনার কাস্টমার বুঝতে পারে যে এখান থেকে কেনা যাবে প্রোডাক্টটা। তো জাস্ট ক্লিক করে পেস্ট করলাম। এবার একটু খেয়াল করবেন, এই প্রোডাক্ট কিন্তু অর্থাৎ আপনি কিন্তু এই লিঙ্কটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি যদি লিঙ্কে অ্যাক্টিভ না করেন তাহলে এই লিঙ্কে কিন্তু কেউ টাচ করলে কাজ হবে না। তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই ইন্টারে ক্লিক করতে হবে।
এন্টারে ক্লিক করলাম, এখন দেখেন এটা আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন এটা কাজ করবে। তো এরপরে আবার আমি চলে যাব হচ্ছে আমাদের কি দরকার তৃতীয়ত, সেটা হচ্ছে ডিসক্রিপশন, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে যে আলোচনাটা, যে প্রোডাক্টে কি আছে কি না এগুলো। এবার এটা কোথায় আছে? অ্যামাজনে আছে। জাস্ট আমি যে ইন্টারফেস ব্যবহার করছি এগুলো ইজিলি যেভাবে রেখে যাবেন সেভাবে থাকবে। তো এখানে আপনাকে দেখতে হবে যে এখানে আমার এটা কই, অর্থাৎ টাইটেলটা কই। টাইটেলটা হচ্ছে এই অংশটা হচ্ছে আপনার টাইটেল। আপনি এটাকে কি করবেন? কপি করবেন। কপি করবেন। কপি করে আপনি আবার এটাকে কোথায় নিয়ে যাবেন? গুগল ট্রান্সলেটর। অবশ্যই প্রত্যেকটা বিষয়কে আপনাকে গুগল ট্রান্সলেট থেকে এটাকে টাইপটা পরিবর্তন করে নিতে হবে, যাতে রিস্ক থাকা যাবে না, অর্থাৎ আমরা কোনো রিস্ক নিয়ে কাজ করব না। এখান থেকে কপি করলাম, জাস্ট আবার আপনি ডক্সে চলে আসবেন, এসে আপনি এখানে পেস্ট করলেন। অর্থাৎ এই লেখাগুলো আপনি চাইলে যেভাবে সাজানো যায়, যেভাবে সাজালে সুন্দর দেখায়, আপনি সেই অনুসারে দেখানোর চেষ্টা করবেন। অর্থাৎ এটা আপনার উপরে বর্তাবে যে আপনার কাস্টমারদেরকে আপনি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। কিন্তু আমরা যে পর্যায়ক্রমে যেভাবে অংশটা একটার পরে একটা যেভাবে আনছি, আপনাকে ঠিক এইভাবেই সাজাতে হবে। এটা উলটপালট করলে কিন্তু হবে না। তো জাস্ট এবার আমি চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এবং হ্যাশট্যাগটা কি এটা আমরা বুঝতে পেরেছি, যে যেটার মাধ্যমে অর্থাৎ কাস্টমার যখন যেটা লিখে সার্চ করে ওইটাই হচ্ছে হ্যাশট্যাগ। তাহলে এখানে আমরা বুক হিসাবে হ্যাশট্যাগ দিতে পারি, আমার মতো করে আমি লিখতে পারি, কিন্তু আমরা এখানে এভাবে লিখবো না। আমরা হচ্ছে কি করব? টুলস ব্যবহার করব। এখন আপনি বলতে পারেন যে টুলস যে আপনি ব্যবহার করবেন, এই টুলসটা আপনি কোথায় পাবেন? এই টুলসটা আমরা কিন্তু কিনে নেব না। জাস্ট আমরা এখানে আমাদের কোর্স চলাকালীন সময়ে আপনি কোনো প্রকার টুলস কিনবেন না। আমরা জাস্ট ফ্রি টুলস এর ব্যবহার করে করে প্র্যাকটিস করব। আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন 5,000 টাকা ইনকাম করে 500 টাকা ইনভেস্ট করা এটা আপনার জন্য কষ্টকর হবে না। তো এখন আমরা জাস্ট ফ্রি টুলস দিয়ে কাজ করব। এখন এই ফ্রি টুলস দিয়ে যে আসলে কাজ করা যায় এটাও আপনাকে আমি এখন প্রমাণ দিব। যেটার জন্য প্রথমত আমি চলে যাব গুগলে, কারণ আমরা জানি কোনো কিছু প্রয়োজন অর্থাৎ আমার যা কিছু দরকার পড়ে গুগল, অর্থাৎ আপনারা গুগল থেকে সার্চ করেই কিন্তু নেন, এটা আপনি নিজেও জানেন। তো এখন আমাকে গুগলে যেতে হলে, যেহেতু আমি এটা হচ্ছে কি এটা কিন্তু এখন একটু নিজেরা মনে করেন যে আপনাকে গুগলে নতুন একটা ইন্টারফেসে যেতে হবে। তাহলে নতুন একটা ইন্টারফেসে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? গুগলের নিউ ট্যাবটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্লাস আইকনটাকে ব্যবহার করব। প্লাসে ক্লিক করলাম, আমাকে গুগল আবার একটা ইন্টারফেস দিল। এই জায়গাটায় আমি একটা টুলস এর নাম লিখবো। এখন আসি টুলসটার নাম কি। আমি যেহেতু ফেসবুকের জন্য মার্কেটিং করতেছি, অর্থাৎ ফেসবুকে মার্কেটিং করব, তাহলে আমাকে ফেসবুকের হ্যাশট্যাগ নিতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো? হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, অর্থাৎ আমার এটা ফেসবুকের জন্য জেনারেট করতে হবে। আপনি এই লেখাটা লিখবেন, কি লিখবেন? হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এটা হচ্ছে আমার টুলস এর নাম। জাস্ট লেখার পরে এখানে অনেকগুলো টুলস আসবে, অর্থাৎ এখানে টাকা দিয়ে কেনার মতোটাও আসবে, সাইন আপ করাটাও আসবে, অর্থাৎ বিভিন্ন ধরনের টুলস আপনি এখানে পাবেন। তবে এখান থেকে আমরা ফ্রি যেটা আছে আমরা সেই ফ্রি গুলো ব্যবহার করব। তো প্রথমত আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রি টুল লিখে দিছে। তো আমরা এই টুলসটা ওপেন করব। এখান থেকে আপনি ফ্রি ফ্রি যা আছে ওইগুলো ব্যবহার করবেন। আমি জাস্ট এখানে একটা ব্যবহার করে দেখাই, এখানে অসংখ্য ফ্রি টুলস পাওয়া যায়। তো এবার আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখন একটু খেয়াল করেন, এইখানে বলতেছে যে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট। এই ফাঁকা জায়গায় আপনাকে দিতে হবে যে কোন সম্পর্কে আপনি চাচ্ছেন, অর্থাৎ কিওয়ার্ড গুলো চাচ্ছেন বা আপনার হ্যাশট্যাগ চাচ্ছেন কোন সম্পর্কে। আপনার সেই প্রোডাক্টটার নামটা এখানে লিখতে হবে। যদি নাম বড় ধরনের হয় তাহলে আপনি টাইটেল থেকে কপি করে নিয়ে আসবেন, আর যদি আপনি লিখতে পারেন সরাসরি লিখে দেবেন। তো যেহেতু আমার এটা খুব ইজি, বুক নিয়ে আমরা করতেছি যার জন্য জাস্ট বুক লিখে দিলাম। এবার হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে নাম্বার অফ হ্যাশট্যাগ, অর্থাৎ আপনি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছেন।
তো আপনার জেনে রাখা ভালো যে ফেসবুকে কম আপনার মার্কেটিং এর জন্য একটু বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। আর এমনি যদি কোনো পোস্ট করেন সেখানে 4টা 5টা, হাই লেভেলে 7টা, এর বেশি দেওয়া দরকার পড়ে না। কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে আপনি 7 থেকে 28টা আপনি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি জাস্ট নাম্বারটা জেনারেট করে নেবেন, আপনার যেটা খুশি মনে হয় ওই অনুসারে আপনি এখান থেকে নিবেন। আমি এখানে সাজেস্ট করি প্রায় 18টা রাখার জন্য। তো এরপরে হচ্ছে আপনি এই 18তে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জেনারেট করবেন। জাস্ট জেনারেট করার সাথে সাথে আপনাকে দিয়ে দেবে এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ, এখানে ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে এটা এরপরে জাস্ট এই যে মেবি সাম আদার টাইম এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই দেখেন অনেক হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। এই যে এখানে অ্যাডের জন্য একটু দেরিতে আসছে, কারণ সব জায়গায় তো বর্তমানে অ্যাড থাকে, এটা তো আপনি জানেন। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আমি 10টা রেখেছিলাম, এই যে এখানে দিয়ে দিছে। এটাকে আমরা কি করব, জাস্ট এখানে কপি করব। কপি করে নিয়ে এটাকে আবার আমি কি করতে পারি, আবারও থেকে অর্থাৎ গুগল ট্রান্সলেট থেকে ডাইভার্ট করে নিয়ে আপনি এসে আপনার গুগল ডক্সে বসিয়ে দেবেন। জাস্ট পেস্ট করে দিলাম। এখন আবার আমি চলে যাব, যেহেতু এখন একটু খেয়াল করেন আমার কিন্তু এখানে কয়টা হয়েছে, 4টা হয়েছে, 4টা অংশ হয়েছে। কি 4টা অংশ হয়েছে? টাইটেল হয়েছে, লিংক হয়েছে, এবং আপনার ডিসক্রিপশন, আর হচ্ছে হ্যাশট্যাগ, অর্থাৎ 4টা অংশ আমি এখানে অলরেডি পেয়ে গেছি। এখন আমার যে 5টা অংশের কথা ছিল, পঞ্চম যেটা দরকার সেটা হচ্ছে আমার প্রোডাক্টের ছবিটা, অর্থাৎ ইমেজটা নিতে হবে। এখন বলি, ইমেজটাকে কিন্তু আপনি গুগল ডক্সে আনবেন না। ইমেজটা শুধুমাত্র আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে হবে বা পিসিতে রেখে দিতে হবে। তাহলে এটা কিভাবে করব, আমি আবার চলে যাব ক্রোম ব্রাউজারে, গিয়ে আমাদের মিনিমাইজ বাটনে ট্যাবে ক্লিক করব, অ্যামাজনে আবার চলে যাব, অর্থাৎ প্রোডাক্টের কাছে। এবার হচ্ছে এইটাই হচ্ছে আমার ইমেজ। এখানে একটু খেয়াল করবেন, একটা বিষয় একটু ক্লিয়ার করি, যেটা এটা আমাদের এখন এই মুহূর্তে দেখাতে গেলে একটু সময় লাগবে, জাস্ট আমি তারপরও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা, অর্থাৎ এই বইয়ের যে এটা ছবিটা, এখানে একটা ছবি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এবং 4+, এই 4টা ছাড়া আরো কিন্তু আছে। অর্থাৎ কখনো কখনো ক্লায়েন্টের কিন্তু একটাই ছবি হবে তা কিন্তু না, ক্লায়েন্টের অসংখ্য ছবি হতে পারে, একটা প্রোডাক্টেরই অসংখ্য ছবি থাকতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ছবিকেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এবং উনি যদি বলে যে এই ছবিগুলোকে আপনি আরো একটু নিজে ডিজাইন করেন, সেটাও আপনি করতে পারবেন। এই ডিজাইনটা যেভাবে করতে হয় সেটা আমরা শিখাই। অর্থাৎ আমাদের কাজের ক্ষেত্রে যতটুকু দরকার, আপনাকে একেবারে যে প্রফেশনাল করে ফেলবো এরকম না, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যতটুকু ডিজাইন দরকার আমরা সেটা প্রোভাইড করি। এবং এটা কেন আপনাকে বললাম, যে অনেক সময় আপনার কিন্তু একটাই ছবি থাকবে তা কিন্তু না, ক্লায়েন্টের একটার অধিক ছবি থাকতে পারে। যে ছবিগুলোকে আপনি সবগুলোকেই ডাউনলোড করবেন কিভাবে, এবার আমি ধরে নেন এই ছবিটাকে ডাউনলোড করব, বা এটাকে যদি করি, 4টাকেই করবো, তার উপরে ক্লিক করবো, ধরেন এটা করবো, ক্লিক করলে দেখেন এটা ওপেন হয়ে গেল, ঠিক এরকম। তো আমরা প্রথম ছবিটাকে ডাউনলোড করব কিভাবে, এই ছবিটার উপরে আমি চেপে ধরবো। চেপে ধরার পরে যেহেতু মোবাইলে কাজ করতেছি, এই যে ডাউনলোড ইমেজ এই লেখাটায় ক্লিক করব। এখানে যখন আমি ক্লিক করব, এটা আমার মোবাইলে অটো ডাউনলোড হয়ে যাবে। এবং এটা কোথায় চলে যাবে, জাস্ট এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করবো, দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এই জন্য বলতেছে ডাউনলোড এগেইন। তো যেহেতু আমার ডাউনলোড করা হয়ে গেছে, এটা কোথায় চলে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে, বা আপনি ল্যাপটপে করলে তো ল্যাপটপের পিসিতে চলে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমার 5টা অংশ কিভাবে নিতে হবে। এবার আসি যে আমি কি করলাম, পোস্টটাকে সাজালাম, আমার প্রোডাক্টের ছবিটাকে ডাউনলোড করলাম, অর্থাৎ আমার মার্কেটিং করার জন্য যা যা দরকার সবকিছু আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমাকে মার্কেটিং করতে হবে। কোথায় মার্কেটিং করতে হবে? ফেসবুকের মাধ্যমে।
এখন কিন্তু ফেসবুক বলার সাথে সাথেই আপনার এই ফেসবুকটার কথা মনে পড়ে গেছে, অর্থাৎ ফেসবুক অ্যাপসটার কথা। কিন্তু এখানে আমরা অ্যাপস ব্যবহার করব না, আমাদের এই যেহেতু মোবাইল থেকে কাজ করি, আমরা মোবাইলের অপশনটাকেই চেঞ্জ করে ফেলবো। যার জন্য আমরা এখানে অ্যাপস ব্যবহার করব না, আমরা কি ব্যবহার করব, ক্রোম ব্রাউজার। আপনি কোথায় যাবেন, এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাকে ফেসবুক ওপেন করতে হবে। আপনি ক্রোম ব্রাউজার যাবেন, একটা নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে অনেক সময় আপনি খেয়াল করবেন আপনি এই ফেসবুকে ক্লিক করবেন, এখানে যদি না থাকে তাহলে আপনি এখানে এসে সার্চ করবেন facebook.com লিখে। facebook.com লিখে সার্চ করার সাথে সাথে আপনাকে অটো নিয়ে নেবে। আর অটো যদি না নেয় তাহলে আপনার ওইখানে দেখবেন আপনাকে আপনার পাসওয়ার্ড এবং ইমেইল বা ফোন নাম্বার যেটা দিয়ে ফেসবুক আইডি খুলছেন এটা দিতে হবে, এরপর আপনি ঢুকতে পারবেন। জাস্ট আমি ফেসবুকে চলে যাই, এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো বা দেখবো, যদি সমস্যা হয় অবশ্যই তো সহযোগিতা আছে আপনাদের জন্য। তো ধরে নেন আমি ফেসবুকে চলে আসছি। ওকে, ধরে নেন আমি একটা আইডিতে চলে আসলাম, অর্থাৎ আপনি যে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করবেন। এখানে আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে এই অর্গানিক মার্কেটিং কিন্তু একটা আইডির মাধ্যমে করা সম্ভব না। অর্গানিক মার্কেটিং করতে হলে সর্বনিম্ন 10টি এবং সর্বোচ্চ 15টি আপনার আইডি থাকা লাগবে। অর্থাৎ 10 থেকে 15টা আইডির প্রয়োজন আছে এই অর্গানিক মার্কেটিং করতে। এখন এই আইডি কোথায় পাবেন, কিভাবে পাবেন, এগুলো সব পরের বিষয়, এটা নিয়ে এখন হাইপার হওয়ার কিছু নাই। এখন জাস্ট আমরা কাজটাকে শিখবো। কিভাবে শিখবো, এখন হচ্ছে আমরা পোস্ট করব। কি পোস্ট করব, ফেসবুকে পোস্ট করব। ফেসবুকে পোস্ট করে এটা আমরা সবাই জানি, কিন্তু আমি এখানে একটু আপনাকে ভিন্নভাবে একটা বিষয় দেখাতে চাই। সেটা হচ্ছে এই ফেসবুকে পোস্ট করার আগে আমি একটু ফেসবুক সম্পর্কে জানাতে চাই। এই ফেসবুকটার এটাকে আমরা কিন্তু অলরেডি ফেসবুক সবসময় যেখানে ইউজ করি এটাকে আমরা কি বলে না আগে জানি না। আমি এটাকে আপনাকে বলবো, এটাকে আমরা নিউজ ফিড বলে থাকি বা ফেসবুকের অল বলে থাকি। এখন যে অলে আছি এটা হচ্ছে আমাদের ফেসবুকের অল। এই ফেসবুকের অলে থেকেও আপনি পোস্ট করতে পারবেন। এবং এছাড়া আরেকটাই ফেসবুকের ভিতরে অল আছে, সেটা হচ্ছে প্রোফাইল বলা হয় যেটাকে, আপনার নিজস্ব অল যেটা, অর্থাৎ আপনার নিয়ন্ত্রণে আপনি যা কিছু করেন সেগুলো ওখানে থাকে। এই দুইটা আপনাকে জানতে হবে। এই দুইটা কেন জানালাম এটা আগামী ক্লাসে আপনি ক্লিয়ার হবেন। তো এই দুইটা জায়গা থেকে আপনি পোস্ট করতে পারবেন। এখন আসি যে আমার অলটা, এটা হচ্ছে ফেসবুকের অল। এখানে ফেসবুক তার নিজের মতো করে নিয়ন্ত্রণ করে। আর আপনার অলটায় আপনি কিভাবে যাবেন, আপনার অলে যাওয়ার জন্য আপনার যে প্রোফাইল লোগোটা থাকে, জাস্ট ওই লোগোটাই ক্লিক করলে যেখানে নিয়ে যাবে ওইটা হচ্ছে আপনার অল। আশা করি বুঝতে পারছেন। এবার আসি পোস্ট। এই পোস্ট তো আমরা সবাই জানি যে এখান থেকে পোস্ট করতে হয়, জাস্ট এই হোয়াটস অন ইউর লেখা যেখানে থাকে এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে একটা অডিয়েন্স, অর্থাৎ এখানে যে আপনার অডিয়েন্স কারা হবে এইটাকে আপনার এখানে পাবলিক করতে হবে। এখানে যদি আপনি অনলি ফ্রেন্ডস, অনলি মি এসব করে রাখেন তাহলে কিন্তু আপনার এই অর্গানিক মার্কেটিং অর্থাৎ আপনার মার্কেটিংটা হবে না। তো আপনি এটাকে কি করবেন, অবশ্যই পাবলিক করবেন। কিভাবে করবেন, যদি আপনার পাবলিক করা না থাকে তাহলে আপনি এই যে পাবলিকের পাশে ড্রপ ডাউন লেখা দেখতেছেন, এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার অপশন গুলো আছে। এখান থেকে আপনার যেটা পাবলিকটাকে অন করে ডানে ক্লিক করবেন, যেহেতু আমার পাবলিক করাই আছে। এরপরে আপনি কি করবেন, এখানে আপনার যে পোস্টটা আছে ওই পোস্টটাকে এখানে এনে আমাদের পোস্ট করতে হবে। কিন্তু পোস্টটাকে আপনি কোথায় পাবেন, অবশ্যই এটা আপনার গুগল ডক্সে আছে। এই হচ্ছে আমার গুগল ডক্স। এখন আমি যদি এখন এই গুগল ডক্স থেকে বের হয়ে যাই, এটা পরে দেখাই, আগামী ক্লাসে দেখাবো। জাস্ট আমরা এখন কি করব, এটাকে কপি করব, কারণ আমার এই পুরোটাই পোস্ট করতে হবে। তাহলে কি করবেন, জাস্ট চেপে ধরবেন, ধরার পর এখানে একটা লেখা আসে সিলেক্ট অল। তো সিলেক্ট অলে ক্লিক করে কপিতে ক্লিক করবেন, টানাটানির দরকার নাই, এখানে জাস্ট সিলেক্ট অল করে দেবেন যেহেতু পুরোটাই আপনার দরকার। এরপরে আমরা ফেসবুকে চলে আসব, জাস্ট মিনিমাইজ বাটন থেকে এই যে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা এখানে 4টা অংশ দেখতে পাচ্ছি, 5টা নাই, অর্থাৎ ছবিটাকে আপনার এখন নিতে হবে। ছবিটা কিভাবে নিবেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফটোস বা ভিডিওস, এই লেখাটার এই চিহ্নটার উপরে ক্লিক করব।
ক্লিক করার পরে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, সেখান থেকে আপনি আপনার ডাউনলোড করা প্রোডাক্টটাকে নিয়ে নেবেন। ওকে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট এই যে নেক্সট, যেটা ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখান থেকে অন্য কোথাও আপনারা দেখার দরকার নেই, এগুলো আমরা পরে জানবো, এটা কার কি কাজ, কত কিভাবে কি করতে হয়, বুস্ট কি, শিডিউল অপশন কি, সবকিছু আমরা পরে জানবো। জাস্ট আপনি সরাসরি পোস্ট করা শিখতেছেন আজকে, এই জন্য জাস্ট পোস্ট করাটাই আমরা দেখলাম। তাহলে আমাদের কি হলো, ফেসবুকে মার্কেটিং করতে হলে মোবাইলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটাকে সাজিয়ে প্রথমত গুগল ডক্সে সাজাবো, তারপরে ওইটাকে আমরা ফেসবুকের মাধ্যমে পোস্ট করব। আশা করি এ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে সাথে ছিলেন এবং সম্পূর্ণ ক্লাসটা উপভোগ করতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।